না করো আজকে 7 জিনিস ইনা হসপিটালে বাক্কা वाला করো সব তো ইনো দিলে গিয়া জিও দিলা মিষ্টি আছে নি হ্যাঁ দাও করো গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা 7 দিন হয়ে গেল হসপিটালেই আছি তো এসেছিলাম রাজস্থানে ছুটি নিয়ে সিসিএল নিয়ে সব সময় তো আর মানে সৃষ্টির বাবার সাথে থাকতে পারে না আমরাও থাকা হয় না তো এসেছিলাম একটু সবাই মিলে এনজয় করব ইভেন এনজয় করার জন্য উদয়পুরও গেছিলাম একটু কিন্তু আসার পরে একটা মানে ইনসিডেন্ট হয়ে গেল যেটার জন্য আমাদের আজকে 7 দিন থেকেই হসপিটালেই থাকতেই হচ্ছে তো ঘরে মানে উনি বিছনার মধ্যে বসেছিলেন আর বসতে গিয়ে পড়ে গেছিলেন মানে আমার মানে ফাদার ইন ল আমার শ্বশুর মশাই তো পড়ে যাওয়ার পর এমনিতে তো এরকম হয় হঠাৎ হঠাৎ একটু এরকম হাঁটতে গিয়ে ব্যালেন্স ইয়ে হয় কিন্তু এইভাবে যে বসার সময় সাডেনলি পড়ে যাবেন এটা তো মানে কি বলবো আমাদেরই ব্যাড লাক তো পড়ে যাওয়াতে উনার হিপ জয়েন্টের যে মানে বল থাকে না ওইটা ভেঙে গেছে তো যেদিন ভাঙলো মানে ওই দিন আমরা এক রাত্র পুরো ঘরেই ছিলাম ওনাকে নিয়ে আমরা বুঝতে পারি নাই যে কারণ কোনো ধরনের কোনো সিমটম বুঝতে পারিনি শুধু পায়ের মধ্যে পাটাকে রোটেট করতে পারতেন না আর একটু একটু ব্যথা বুঝতেন কারণ ওনার তো উনি যেহেতু স্ট্রোক পেশেন্ট তাই ওনার ব্রেনের ফাংশনটা মানে ব্রেন স্ট্রোক যেহেতু ওনার অনেকবার হয়েছে তাই ব্রেনের ফাংশনটা একটু কম হয় তাই উনি পেইনটা কোথায় হচ্ছে এক্স্যাক্টলি বুঝতে পারছিলেন না তো আমরাও এরকম করে করে মানে আইডিয়া করছিলাম যে কিছু তো একটা আছে কারণ ওনার নার্ভটা খালি মানে পায়ের নার্ভটা খালি মানে কাঁপছিল আর পাটা পুরো এলের মতো হয়ে গেছিল যেহেতু পায়ের পাতাটা সোজাই করা যাচ্ছিল করলেই উনি চিৎকার দেন আর আদারওয়াইজ উনি বেশি পেইন যেটা মানে ভাঙলে যেভাবে পেইন হয় ওইভাবে যে পেইন উনি বুঝাতে পারছিলেন না তো আমরাও ভাবছিলাম যে আচ্ছা না ঘরের মধ্যে এরকম মালিশ টালিশ করে বা এগুলো করে যদি ঠিক হয়ে যায় মানে ঘরোয়া যে নুস্কাগুলো করে তো একদিন গেল বাট সেকেন্ড দিন ওনার একটু জ্বরও আসলো তারপরে আর আমরা ওয়েট করি নাই ওই দিনই বিকালবেলা আমরা আমাদের চিনা জানার মানে রেফারেন্সেই ওর মানে আমার হাজব্যান্ডের কলিগের মারও এইভাবে হয়েছিল তো ওনার রেফারেন্সে আমরা ওই জয়পুরেরই একটা হসপিটাল যেটা হচ্ছে কি শেলভি মাল্টি স্পেশালিটি হসপিটাল বেশ ভালোই মানে ফার্স্ট আমরা যখন এসেছি তখন কিন্তু আমরা ইমার্জেন্সিতে ঢুকেছিলাম ঢুকার পর আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল কারণ ওনাকে রেখে দিয়েছিল ওই ইয়ের মধ্যে এমনিতে ট্রেজারের মধ্যে রেখে আর আমরা বলছিলাম যে ওনাকে কি করা কিছু কোনো মানে পাত্তাই নেই ওরা খালি বলে ওদের স্টাফ কম তখন রাখি ছিল তো এইসব কথা বলছিল তো আমরা বুঝতে পারলাম যে একজন উপরের মানে স্টাফ মানে আপার গ্রাউন্ডের স্টাফের একজন বললেন যে নার্স দিদি একজন আমাদেরকে বললেন যে আপনারা যেহেতু ইমার্জেন্সিতে এসে এন্টার করেছেন তাহলে এখানে কিন্তু এরকমই হবে আমার তখন ভীষণ রাগ উঠছিল আমি বললাম মানে আমরা মানে পেশেন্টকে নিয়ে রাস্তাতে বসে আছি না হসপিটালে আছি বুঝতেই পারছিলাম না তখন আমার এক্সপিরিয়েন্সটা তখনের জন্য খুবই খারাপ ছিল মনে হচ্ছিল ওনাকে আবার ঘুরিয়ে ঘরেই নিয়ে যাই গিয়ে তো আচ্ছা যাই হোক কোনোভাবে একটু হলো ম্যানেজ হলো আর এর মধ্যে অ্যাম্বুলেন্স যেটা আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্সে নিয়ে এসেছি উনিও আরও ভালো উনারও মানে কি বলবো উনারও একটু প্রবলেম মানে কি চতুর্দিক থেকে যখন মানে লাক খারাপ হয় না তখন সব দিক থেকে কিছু না কিছু একটা হয়ে যায় তো হলো সব কিছু ঠিকঠাক করে ওনাকে একজন ডাক্তার রেফার করলেন এক্সরের জন্য তারপর এক্সরে করানো হলো এক্সরে করানোর পর দেখা গেল যে ওই যেটা আমি তোমাদেরকে বললাম আগেই বলে দিয়েছিলাম যে হিপ জয়েন্টের একটা বল ওনার ফ্র্যাকচার হয়ে গেছে মানে ভেঙে গেছে তখন ওনাকে কেবিনে শিফট করা হলো তার আগে আরও অনেক কিছু প্রসিজিওর ছিল মানে আমরা সকালবেলা এসেছিলাম মানে দুপুরবেলা এসেছিলাম রাত্রেবেলা আমরা আলটিমেটলি একটা জায়গা পেলাম আর কি তো যেহেতু আমি বললাম তোমাদেরকে যে একটা রেফারেন্সে আমরা এসেছি একজন ডাক্তারের রেফারেন্সে তো যারা জয়পুরে আছো উনি তোমাদের যদি এরকম কোনো দিন না হয় মানে আমি বলছি আর কি তো অভিষেক গুপ্তা বলে একজন ডাক্তার ছিলেন বেশ ভালোই উনি ওনার ট্রিটমেন্টে আজকে উনি মোটামুটি মানে আমি বলছি না পুরোপুরি ভালো কারণ ওনার তো আরও অনেক অসুখও আছে তাই মানে অপারেশনের দিক থেকে আমার মনে হচ্ছে 2 দিন হয়ে গেল মানে অপারেশনটা সাকসেসফুলি হয়েছে বাকি এখনও নিউরো বা মেডিসিন এগুলার তো অনেক কিছুই এখনও বাকি আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি আজকে 7 দিন থেকে এই রুমের মধ্যেই আছি কখনো যাই বেরোয় আবার কখনো মানে আমার মেয়ের এখানেও যাই
কিন্তু এই বন্ধ করে থাকতে থাকতে আমার মনে হলো যে তোমাদের সাথেও একটু শেয়ার করা, কারণ এই বছরের ফার্স্টের থেকেই আমার সাথে অনেক ব্যাড এক্সপিরিয়েন্সেস হয়েছে। যারা আমার খুব কাছের মানুষ ওরা জানে আমি সব কিছু আর এবার এত মানে শেয়ার করিনি তোমাদের সাথে, খুব মানে দুঃখের বিষয়গুলো শেয়ার করি না, যেগুলো আমার সাথে ভালো ঘটে ওইগুলোই আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে। বাট আজকে মনে হচ্ছে যে কিছু একটু সবাইকে তোমাদেরকেও জানাই। তো এরকম করে করে অপারেশনটা মানে 5th দিনে 5 দিন থাকলেন উনি হসপিটালে, তারপর ওনাকে ওই অভিষেক গুপ্তাই যিনি অর্থোপেডিক্স, তো উনি ওনার অপারেশনটা করলেন। তারপর কেন 5 দিন ওয়েট করতে হলো, কারণ উনি তো স্ট্রোক পেশেন্ট, তাই ওনাকে ব্লাড থিনার একটা দেওয়া হয়। তো ওইটা 5 দিন যে কোনো অপারেশনের আগে, যারা তোমরা অপারেশন করিয়েছো, আপনারা যারা অপারেশন করিয়েছেন ওইটা সবাই জানে যে 5 দিন ওয়েট করতে হয়। তো করা হলো, করে তারপর ওনার অপারেশনটা হলো। তার আগে তো আমাদের সবাইরই টেনশন ছিল যে কি হবে না হবে, যেহেতু ওনার অনেক প্রবলেম, ইনসুলিন 3 বার ইনসুলিন নেন, ওনার স্ট্রোক হয়েছে মাল্টিপল টাইমস, ওনার প্রেশার সবসময় হাই থাকে, সব কিছু কন্ট্রোল 5 দিন থাকায় একদিকে ভালো হয়েছে, সব কিছু কন্ট্রোল করা হয়েছে, করে ফাইনালি ওনার অপারেশনটা হলো। তো এখন 2 দিন হয়ে গেছে আজকে আমাদের আসা, মানে আমাদের ঘরে ফিরে যাওয়ার, তাই মানে একটু ভালো লাগছে। তো সবাইকে বলবো যে সবাই একটু আমাদের উপরে একটু ব্লেসিংস রাখবে, সবাই আমাদেরকে একটু আশীর্বাদ করবে, যাতে জানি না কোনো কিছু তো একটা প্রবলেম আছে যেটার জন্য মানে আমাদের মানে একটু কিছু খুশি হলেই যেন কিছু একটা প্রবলেম হয়ে যায়, এটাই একটা মানে বুঝতে পারছি না কি একটা হচ্ছে। তো তোমরা একটু তোমাদের ব্লেসিংস যদি থাকে তাহলে হয়তো বা একটু ভালো হয়ে যাবে। চা খাইতানি? হ্যাঁ, ঘুম হইছে নি বেলা? আচ্ছা, তে উঠোই না আস্তে আস্তে। লাল চা খাইতে না দুধ চা খাইতে? ভারত মাতা কি জয়। কালকেনো ময়নার জন্মদিন, তাই কইছে আপনার পেনশনের টাকা দিয়া বলে কিছু দিতা, তাই অপেক্ষা কিতা কিনা হইছে। এটা তো আমি নাস্তা টাকা নিয়ে তো দেওয়াটা ঠিক লাগে না। কিতা দিতাম কই না আপনি? আমি তো এটা কইতাম পারবুনি। হ্যাঁ, বাচ্চারা কিতা গিফট দেন চিন্তা করেন চাই। এখন মালা গিফট পেশা দিতে যাই। আর আমি কই কোন দিকে আমি কিতা গিফট কই কিতা লাগবো, আমি তো কিনিয়া দিতাম দিয়া কিতা দিতাম। পেম্পার্স নি কই দিলেনি আবার? আচ্ছা, তো দাঁড়াই না, একটু দাঁড়াইন, চা খাইয়া ইয়া ঘুমাই আবার। তো এখন প্রেশার চেক করতে এসেছিলেন, তো আমি এটাই বলবো যে তোমাদেরকে শেয়ার করলাম। আর আজকে আশা করছি তোমরা একটু আমাদের উপরে একটু ব্লেসিংস রাখবে, যাতে আজকে ওনাকে সাকসেসফুলি ঘরে নিয়ে ভালোভাবে ওনাকে মানে সুস্থ করে তোলা যায়, ওইটাই। আর হ্যাঁ, অনেকে বলেছেন অপারেশনের কথা, যে অপারেশন করানো ঠিক হবে। আমাদের ঘরেই আমরা ডিসকাশন করছিলাম যে করা ঠিক হবে কি না হবে, কিন্তু উনার যেহেতু ফ্র্যাকচার হয়ে গেছিলো, তো উনি উঠেও বসতে পারছিলেন না, এই পাশে ওপাশে হতে পারছিলেন না, কোনো কিছুই করতে পারছিলেন না। তো এইভাবে যেহেতু ডাক্তারও বললেন যে এইভাবে যদি রাখা হয় তাহলে উনারই অনেক প্রবলেম হতে পারে, ইভেন বেড সোরও হতে পারে। তো আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে ওনার অপারেশনটা হোক, যেভাবেই মানে ভয় তো ভিতরে ছিল, বাট স্টিল আমরা রাজি হলাম সবাই মিলে ডিসকাশন করে। তো আজকে 7 days হয়ে গেল, অপারেশন তো হয়েছে 5th days-এ, আরও 2 দিন আমরা এক্সট্রা থাকলাম। তো আজকে যদি আশা করছি যে আজকে ছেড়ে দিবেন, যদি ছেড়ে দেন তাহলে ঘরে চলে যাব। আর কালকে যেহেতু আমার মেয়ের বার্থডেও আছে, তাই একটু আশা করছি যে সবাই মিলে যদি একটু, তো ওইটাই। তো ঠিক আছে, চলো আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের কোনো কমেন্টস করার হয় তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে আজকের জন্য। সবাই ভালো থাকো, আমরাও যাতে ভালো থাকি এটার জন্য তোমরা একটু আমাদের উপর ব্লেসিংস রাখবে, ঠিক আছে? চলো আজকের জন্য টাটা, বাই বাই। আর এই ঘরের মধ্যে থেকে থেকে অনেক কিছু শিখতে পারছি, আর লাইফের এক্সপিরিয়েন্সটা আরও বেশি বেশি করে নিতে পারছি, মেবি আরও গেইন করছি এক্সপিরিয়েন্স, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।
আর আজকে যদি চলে যাই নিশ্চয়ই তোমাদেরকে এই ব্লগের লাস্টের দিকে আমি এটাকে कंटिन्यू করব আর যদি না যাই এখানেই শেষ করে দেব। अच्छा इसका पेमेंट तो 9:30 बजे के बाद ही देना है करना है। हाँ मैं कागज खोल दिया मैंने लगा दिया। इसका पेमेंट जो है ना वो कभी 9:30 बजे के बाद ही करना है।